আজকে আমরা আলোচনা করব HTML এর স্ট্রাকচার নিয়ে, কারণ প্রত্যেকটা জিনিসেরই একটা স্ট্রাকচার আছে। আমরা যেহেতু ওয়েব ডিজাইন নিয়ে কাজ করবো, তাহলে ওয়েব ডিজাইনে আমাদের কি HTML ইউজ করব। HTML হচ্ছে আমাদের কি ওয়েব একটা ল্যাঙ্গুয়েজ। HTML এর পুরো জিনিস হচ্ছে কি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমরা যদি এটা দেখি হাইপার টেক্সট মার্কআপ 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 ল্যাঙ্গুয়েজ কি আমাদের ওয়েবে প্রত্যেকটা জিনিস ইউজারের সম্মুখে তোলার জন্য আমরা যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করবো, আমাদের সেটা হচ্ছে কি HTML। তো এটার অবশ্যই একটা স্ট্রাকচার আছে, আমরা আজকে এই স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করব। HTML এর প্রত্যেকটা কোড আমাদের কি লেস দেন ব্র্যাকেট দিয়ে শুরু হয়, ঠিক আছে। এই আমরা কি কি কোডিং এ কাজ করব, HTML ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা HTML লিখব, তারপরে HTML ক্লোজ করব। ক্লোজ করার আগে স্মলার দেন ব্র্যাকেটটা দিয়ে শুরু করে পরে আমরা ব্যাকস্ল্যাশ দিয়ে আমাদের যে HTML লিখেছিলাম ওইটা দেব HTML। এটা হচ্ছে আমাদের মূল HTML কোড, ঠিক আছে। তারপরে আমাদের HTML এর যে বেসিক আরো দু একটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে হেড। হেড বলতে সাধারণত আমরা বুঝি কি উপরের দিকের অংশটা বা প্রধান উপরের দিকের অংশটা। এখন হেড দেখুন, আমরা HTML ঠিক যেভাবে শুরু করেছিলাম, স্মলার দেন চিহ্ন দিয়ে এবং পরে হেড লিখছি এবং গ্রেটার দেন চিহ্ন দিয়ে ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে। তার অনুরূপভাবে এটা একইভাবে শেষ করছি। দেখেন আমরা স্মলার দেন লেস দেন চিহ্ন দিচ্ছি, তারপরে ব্যাকস্ল্যাশ, তারপরে হেড। এখানে হেডের মধ্যে আমাদের কিছু গুরুত্বপূর্ণ জিনিস থাকে, আজকে আমরা শুধু বেসিকগুলো আলোচনা করব। তার মাঝে প্রথম যে জিনিসটা সবসময় আসবে সেটা হচ্ছে টাইটেল। টাইটেল আমরা একইভাবে দেখুন শুরু করছি এবং আমরা টাইটেল ক্লোজ করবো বা ইন করে দেব। টাইটেল টাইটেলের মাঝে কি হবে আমরা এখন আলোচনা করি। টাইটেলে একটা জিনিস দেখুন, আমরা যখনই প্রত্যেকটা ওয়েবসাইট ব্রাউজ করি, যেমন ধরুন কি ইউটিউব ব্রাউজ করলাম, ইউটিউব, এই দেখুন এই ব্রাউজারের টাইটেল বারে একটা লেখা আছে কি ইউটিউব। এই টাইটেলের মধ্যে দেখুন, এই টাইটেলের মধ্যে আমরা যে লেখাটা দিব, এই টাইটেল বারের মধ্যে ওই লেখাটা শো হবে এবং এই ইমেজটাও ওইভাবে দেওয়া যায়। আমরা পরবর্তীতে ইমেজটা বা HTML আপডেটগুলো আলোচনা করবো। আমরা এখন শুধু কি বেসিকটা, যে কি এই লেখাটা এই টাইটেলের মাঝখানে দিলে আমাদের এই টাইটেল বারে ব্রাউজারের টাইটেল বারে শো হবে। তারপরে হেডের পরে আরেকটা জিনিস হচ্ছে কি মেইন কোডগুলো, যেখানে আমরা HTML এর মেইন কোডগুলো লিখবো এবং ইউজারকে প্রদর্শন করার জন্য, ভিউ করার জন্য যে কোডগুলো লিখবো, সেটা হচ্ছে কি বডি। বডি লিখলাম, তারপর আমরা কি একইভাবে বডি ক্লোজ করে দেব। দেখুন স্ট্রাকচারটা এরকম হচ্ছে যে আমরা HTML শুরু করলাম, এখানে শেষ করলাম, ঠিক আছে। তারপরে এই হেড শুরু করলাম, হেডকে ক্লোজ করে দিলাম, আর টাইটেলটা তো বললামই। এখন আমরা যত প্রকারের HTML কোড আছে, এখন হয়তো বুঝবেন না, তারপরে আমি বলতেছি। যে ইমেজ ইনসার্ট, ফর্ম, তারপরে তারপরে কি ভিডিও এমবেডেড, তারপরে আপনার আছে ইনসার্ট, ডিলেট, যত HTML কোডগুলো আছে আমরা সব প্রত্যেকটা কোড বডির মাঝখানে লিখবো, ঠিক আছে। বডির মাঝখানে লিখবো। আচ্ছা, আমরা আজকে একটা জিনিস দেখি, শুধু টাইটেলের ব্যাপারটা আর বডিতে একটা কোড ভিউ। এটা আমরা চলুন এটাকে সেভ দেই। সেভ অ্যাজ দিলে হবে, সেভ দিলে হবে। তবে যখন প্রথম সেভ দিবেন আপনারা সেভ অ্যাজ দিয়ে নেবেন। সেভ অ্যাজ কেন দিবেন বলতেছি, কারণ আপনারা হয়তো দেখা গেছে এই ফাইলটা অটোমেটিক সেভ দিলে কোথায় সেভ হচ্ছে সেটা খুঁজে পাবেন না, ঠিক আছে। তো আপনি সেভ অ্যাজ দিলে আপনাকে আস্ক করবে যে কোথায় সেভ দিবেন, ঠিক আছে। আপাতত আপনি ধরেন আমি ডেস্কটপে সেভ দিলাম, একটা ফোল্ডার করে নিচ্ছি। সরি, আমি দিই, নাম দিলাম, ফোল্ডারটা ওপেন করতেছি। এখন আমি সেভ দিয়ে দেবো। আরেকটা জিনিস দেখুন, আমরা সেভ দেওয়ার সময় যে সেভ এজ টাইপ, এখানে দেখবেন আমাদের HTML আছে, আমাদের খুঁজে নিতে হবে HTML।
এর দিকে দেখি। হ্যাঁ, এই যে দেখুন HTML আছে। আমরা এটা চুজ করতে দিতেও পারি, না দিতেও পারি, কিন্তু দেওয়াটাই বেটার। আর যদি এটা না দেন সমস্যা নাই, কিন্তু আপনাকে যেটা অবশ্যই দিতে হবে কি, এই ফাইলটা সেভ করার সময় একটা নাম দিতে হবে, ঠিক না? নয়তো অটোমেটিক new1 new2 এভাবে নিয়ে নিবে। তো আমরা যাচ্ছি না এভাবে নিয়ে, আমরা অবশ্যই একটা নাম দেব ইন্ডেক্স। আপনি যেই নামটাই দেন, নামটার শেষে একটা ডট দিবেন। ডট দিয়ে, ডটটা মূলত এক্সটেনশন বলা হয়, ওই এক্সটেনশনটা শেষে লিখতে হবে কি HTML, ঠিক আছে? কারণ আমরা কি HTML ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতেছি, এজন্য এই ফাইলটাকে ডট HTML মোডে সেভ করতে হবে। আমরা সেভ দিলাম। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এখানে আমরা এই ইন্ডেক্স কেন নামটা দিলাম, বা অন্য কোনো নামটা কেন দিলাম না? আমরা এখানে ইন্ডেক্সটা কেন দিছি, কারণ আমরা যখন, যদিও আপনারা এখন বুঝবেন না, তারপরে আমি বলতেছি, আমরা যখন যে কোনো ওয়েবসাইট ব্রাউজ করি, দেখা যাচ্ছে আপনার ওই ওয়েবসাইটের সার্ভারে প্রত্যেকটা পেজে সে সার্চ করে দেখুন ইন্ডেক্স নামে যেই পেজটা পায় ওই পেজটাকে সে ভিউ করে, ঠিক আছে? তো আমরা যখন প্রত্যেক যে কোনো ওয়েবসাইট নিয়ে কাজ করবো, ওয়েবসাইটগুলোকে তৈরি করার সময় মেইন যে পেজটা থাকবে বা প্রধান সর্বপ্রথম ইউজার ব্রাউজ করলে যে পেজটা শো হবে, ওই পেজটার নাম আমরা ইন্ডেক্স নাম দিয়ে থাকি। এখন আপনার যে পেজটা ট্রান্সলেট, যে ইউজার ব্রাউজ করলে যে ওই পেজটা প্রথম শো হবে, হ্যাঁ, ওই পেজটার নাম ইন্ডেক্স রাখবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা কি বলেছিলাম যে আজকে কি টাইটেলের মধ্যে যে লেখাটা লিখলে আসে ব্রাউজারের টাইটেল বারে, আমরা ওইটা দেখবো। আচ্ছা, চলুন আমরা প্রথম আমি পেজটা রান করে দেখি কিছু আসছে কিনা। দেখুন এখানে সরাসরি ইন্ডেক্স HTML চলে আসছে। আমরা চাচ্ছি কি এই ইউটিউবের মতো লেখাটা আসবে। চলুন দেখি আমরা অ্যাপ্লাই করে। আমি দিলাম মনে করেন কি কি ইন্ডেক্স বা অ্যাডমিন পেজ আমরা নাম দিলাম। চলুন দেখি আমরা আমাদের ব্রাউজার কি বলি। এখানে যে ইউটিউব দিব বা ইউটিউবের মতো ইন্ডেক্স পেজ বা অ্যাডমিন পেজটা আসছে কিনা। যে দেখুন আমাদের অ্যাডমিন পেজটা চলে আসছে। এখানে আমরা ইমেজ ইনসার্ট করতে পারবো, ইমেজের ইনসার্টটা আমরা পরবর্তীতে ধাপে ধাপে শিখবো। তো চলুন আজকে আরেকটা জিনিস শিখি যে আমাদের বডিতে কি একটা লেখা প্রদর্শন করা শিখছি। হ্যাঁ, আমরা মনে করেন আমরা ওয়ার্ডে অনেক সময় কাজ করছি যে বোল্ড, হ্যাঁ, ইটালিক এইসব। তা আমরা বোল্ডটা শুধু দেখি। হ্যাঁ, বোল্ডটা কি বোল্ড, BOLD বোল্ড। তো এই HTML এ সংক্ষিপ্ত আকারে ইউজ করা হয় বি, ঠিক আছে? বি শুরু করলাম, বি শেষ করলাম। এখন বি এর মাঝে আমরা যে লেখাটা লিখবো এটা কি আকারে শো হবে, বোল্ড আকারে শো হবে। তা আমি নাম লিখলাম, ধরুন ক্রিয়েটেড বাই অ্যাডমিন। কি এখন একটা জিনিস কি বলছি, বডির মধ্যে আমরা যত HTML কোডগুলো আছে এখানে সবগুলা বডির মধ্যে লিখবো। এখন আমরা কি বডির মধ্যে যে বি লিখছি, বি মানে বোল্ড টেক্সট, এখানে বোল্ড আকারে আসবে। তো আমরা দেখি আমাদের থেকে আসছে কিনা। হ্যাঁ, এই যে দেখুন কি বোল্ড আকারে আসছে। আচ্ছা আচ্ছা, এই বোল্ড ছাড়া আমরা একবার দিয়ে দেখি। আপনারা হয়তো বলতে পারেন যে বোল্ড ছাড়া দিলে কিরকম আসবে। আমরা একবার দিয়ে দেখি যে বোল্ড দিলাম। আর এখন দেখুন আমি পুরো কোডটা কপি করা ছাড়াই এই পুরো কোডটাই কপি হয়ে গেছে। এটা আপনারা করতে পারবেন Ctrl+D প্রেস করে, ঠিক আছে? এখন দেখুন এই লাইনটা আমি দুইবার রাখছি কেন, আপনারা বোঝার জন্য যে বি যে বোল্ড হয়, আর এটা হচ্ছে কি বোল্ড বা কোনো কোড কোড ছাড়াই বাহিরে রাখছি। চলুন আমরা চেক দিয়ে দেখে রাখছি যে আমাদের পার্থক্যটা আমরা বুঝতে পারছি কিনা। হ্যাঁ, এই যে দেখুন এই প্রথমটা হচ্ছে কি বোল্ড টেগের বাহিরে লেখাটা, আর এটা হচ্ছে বোল্ড টেগের ভিতরে লেখাটা। আজকে এতটুকুই থাক, পরবর্তীতে আবার